খুবই ইন্টারেস্টিং একটা খবর। সেটা হলো যশোরে সাবেক এমপির জমি চাষ করছেন বিএনপির কর্মীরা। কি অদ্ভুত ব্যাপার! আমরা দেখি যে জমি দখল হয়ে যায় বা বিক্রি হয়ে যায়। এখানে যশোরের এক এমপি পালায় গেছে। তার যে জমি 14 বিঘা জমি, সেই জমি এখন চাষ করে খাচ্ছে বিএনপি কর্মীরা। এটি হচ্ছে মূল খবর যে আওয়ামী লীগ সরকার পতনের পর রণজিৎ কুমার রায় চরম একটা দুর্নীতিবাজ লোক। এটা দেশ ছাড়েন বলে একাধিক সূত্র জানিয়েছে। আত্মগোপনে আছেন তার পরিবারের সদস্যরা। সেটা কি, রণজিৎ কুমার রায় এবং তার 2 ছেলের জমি দখল করে আমন ধানের চাষ করা হচ্ছে। কিছু জমিতে চাষ করা হয়েছে সবজি। বিএনপির স্থানীয় কর্মীরা তাদের প্রায় 14 বিঘা জমি এভাবে দখলে নিয়ে চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টা নিন্দনীয়, কিন্তু বেশ ইন্টারেস্টিং, অন্য ধরনের। যে জমি পড়ে আছে, এখন বিএনপির কর্মীরা সেখানে চাষ করতেছে। রণজিৎ কুমার রায় যশোর 4, অভয়নগর, বাঘারপাড়া এবং সদরের বসুন্ধিয়া ইউনিয়ন আসনের এমপি ছিলেন। 2008, 14 এবং 18 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রণজিৎ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রণজিৎ কুমার রায় দেশ ছেড়ে চলে যান বলে একাধিক সূত্র জানিয়েছে। আত্মগোপনে আছেন তার পরিবারের সদস্যরা, মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। 5ই আগস্টের পর পতিত ছিল জমি। বাঘারপাড়া খাজুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম বলছেন যে বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর চাপাতলা মৌজায় রণজিৎ কুমার রায় এবং তার 2 ছেলের সজীব কুমার রায় এবং রাজীব কুমার রায়ের 9টি খতিয়ানে 651.17 জমি আছে। বেশিরভাগ জমি ধানি শ্রেণীর। বাসুইয়াড়ি ইউনিয়নের আয়াপুর মৌজায় একটি খতিয়ানে জমি আছে। যাক, সেটা বড় কথা না। বড় কথাটা হলো রণজিৎ কুমার রায়ের কাছে বর্গা নিয়ে এইসব স্থানীয়রা চাষাবাদ করতেন। 5ই আগস্টের পর জমিগুলো পতিত ছিল। স্থানীয় বিএনপির এক নেতা এবং কয়েকজন কর্মী বর্গাদারদের এসব জমিতে ফসল করতে নিষেধ করে। আমন মৌসুম শুরু হলে স্থানীয় বিএনপির কর্মীরা ধানের চারা রোপণ করেছেন। 2টি জমির কিছু অংশে সবজি চাষও করছে, কোথাও ধান চাষ, কোথাও ঢেঁড়স চাষ। যাই হোক, আসলে এটাই হয় এখন। ওই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে প্রচুর সম্পত্তি, তারা গত 15 বছরে জমি জমা দখল বেদখল যেভাবে হোক না কেন অনেক সম্পত্তির মালিক হয়েছে। এখন এই সম্পত্তিগুলোর উপর স্থানীয়দের লোভ এবং ক্ষমতাসীন মহল যারা আছে, বিএনপি সহ অন্যান্য যারা, তারা এইভাবে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কেউ হাত বদল করেছে। এমনকি একজন উপদেষ্টার ব্যাপারেও তো অভিযোগ আছে যে সে একজন সাবেক প্রতিমন্ত্রীর গার্মেন্টস সহ অন্য ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছে বা হস্তান্তর করছে, দলিল হস্তান্তর করে নিয়ে সে নিজেই এখন চালাইতেছে বা কিনে নিছে নামমাত্র বললে। এখন তাই হবে। আওয়ামী লীগের তারা তো আর কম আখের গোছায়নি। দেশে যেগুলি আখের গোছানো আছে সেইগুলি হয় তারা নিরাপত্তার জন্য হস্তান্তর করবে অথবা বিক্রি করে দেবে। এখন স্থানীয়ভাবে যদি এইভাবে নামগুলি চলে আসে যে বিএনপি কর্মীরা, নেতারা এগুলি দখল করছে, তাহলে স্থানীয়ভাবে অন্য পক্ষ আবার এটা প্রচার শুরু করবে এবং যেটা তার দলের ভাবমূর্তির জন্য ক্ষতি হবে। যেহেতু সামনে নির্বাচন, আর এই কাজগুলো যদি এখনই প্রতিরোধ করা না যায়, যে যদি কেউ ছেড়ে যায় সেটা হলো সরকারের দায়িত্ব। এই ছেড়ে যাওয়া জমি কি করবে না করবে, এখানে কোনোভাবেই রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘটনা যেটা প্রথম আলো প্রকাশ করলো, এটা দলের জন্য ভালো হয়নি। তাহলে ওইটাই প্রচার হবে যে আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য হয় দখল করে নিয়েছে অথবা আপোষ করে তারা এগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। দর্শক।